আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে রিমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের দেশ প্রচণ্ডভাবে প্রভাবিত হয়েছে। অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক পরিবার এবং রাস্তাঘাট ভেঙে গিয়েছে। এর মধ্যে আমি একটি মেসেজ দেওয়ার জন্য এসেছি। সেই মেসেজটি হচ্ছে যারা সম্পদশালী ধনবান ব্যক্তি তাদের জন্য একটা সুযোগ হয়তো এসেছে। সেই সুযোগটি হচ্ছে সাহায্য সহযোগিতা করে অধিক পরিমাণ নেকি হাসিল করার। এই সুযোগ বারবার আসে না, এই জন্য আপনাদেরকে অনুরোধ করব সুযোগটি কাজে লাগান। এবং এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 6 পারায় 5 নম্বর পৃষ্ঠা সূরা মায়েদা 2 নম্বর আয়াত ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজের মধ্যে সাহায্য সহযোগিতা করো। কেননা তোমাদের এই সম্পদের মধ্যে, তোমাদের অর্থের মধ্যে বঞ্চিতদের, গরিবদের, অভাবগ্রস্তদের অধিকার রয়েছে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়ার মধ্যে 19 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, তোমাদের এই সম্পদগুলির মধ্যে অভাবগ্রস্তদের, গরিবদের, ইয়েতিমদের, বস্ত্রহীনদের অধিকার রয়েছে। এই জন্য প্রিয় সম্পদশালীগণ, ধনবান ব্যক্তিগণ, তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দিন এবং অধিক পরিমাণ নেকি অর্জন করেন। এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফ 1752 নম্বর হাদিসে ইরশাদ করছেন, যদি কোনো মুসলমান ব্যক্তি অপর মুসলমান ব্যক্তিকে বস্ত্রহীন অবস্থায় বস্ত্র দান করেন, আল্লাহ রাব্বুল ইজ্জত সেই ব্যক্তিকে জান্নাতের মধ্যে সবুজ বর্ণের পোশাক পরাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে বলছেন, যদি কোনো ব্যক্তি খাদ্য না থাকা অবস্থায় তাকে খাদ্য দান করেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে জান্নাতের মধ্যে জান্নাতি ফল খাওয়াবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে বলছেন, যদি কোনো ব্যক্তি পানি না থাকা অবস্থায় তাকে পানি পান করান, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে জান্নাতের মধ্যে শরবত পান করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের সর্বোচ্চ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আর আপনি যদি সাহায্য সহযোগিতা করেন, আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হবেন, এবং যাদেরকে আপনি সাহায্য করেছেন, দান করেছেন, তারাও আপনার প্রতি সন্তুষ্ট হবে। এর চেয়ে আর বড় পাওয়া কি হতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সাহায্য সহযোগিতা করার জন্য, বিপদগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।